স্বচ্ছ নীল জল, লাল কাঁকড়ার ছোটাছুটি আর অতিথি পাখির কিচিরমিচির, এ যেন প্রকৃতির এক অনন্য লীলাভূমি। বলছি পটুয়াখালীর চর হেয়ার ও সোনাচরের কথা। রাঙ্গাবালী প্রতিনিধি মোহাম্মদ আরিয়ান ইসলাম রাতুল জানান, রাঙ্গাবালীর এই দ্বীপগুলোতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। বিস্তীর্ণ সৈকতে দল বেঁধে উঠছে বালিহাঁস, গাগজিল আর সাদা বক। সমুদ্রের ঢেউয়ে গড়িয়ে পড়ে এক সূর্যালোকের ছোঁয়া, যেন অন্যরকম এক রঙিন আবহ। ঝাউবন ঘেরা এই দ্বীপে পর্যটকদের জন্য রয়েছে তাঁবু টানিয়ে থাকার সুযোগ। জেলা প্রশাসনের উদ্যোগে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। কুয়াকাটা থেকে ট্যুরিস্ট বোট কিংবা স্পিড বোটে সরাসরি যাওয়া যাবে দ্বীপে। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে চাইলে একবার ঘুরে আসতে পারেন চরহেয়ার ও সোনারচর থেকে। একটা ছবি কত ভাই? হাতে নেন, রাখেন রাখেন। রাঙ্গাবালী উপজেলার যে এত সুন্দর একটি বিচ আছে সেটা আমাদের অজানা ছিল আর কি। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে আমাদের। আসলে আমাদের দেখা হয় না, যদিও আমরা কাছাকাছি বাসা আমাদের পটুয়াখালীর ভিতরে, কিন্তু তারপর এগুলো আমাদের দেখা হয় না। তো এসে আমার খুবই ভালো লাগছে, ফ্যামিলির সাথে আসছি এবং এখানে আমার গেস্ট হিসাবে আসছি। মান যেভাবে দেখছি, এখানে যদি শুধু আর্থিক বিনিয়োগ হতো আর পর্যটকের সংখ্যা যদি বাড়তো, টুরিস্টের সংখ্যা বাড়তো, তাহলে এলাকা উন্নতি হতে বেশি সময় লাগতো না। বান্দরবান গিয়েছি, কিন্তু গাছ দেখছি, কিন্তু এরকম একটা সুন্দর পরিবেশ আসলেই চমৎকার। এসে আমরা মুগ্ধ, কিন্তু একটা নিরিবিলি পরিবেশ। সবাইকে বলি যে এইখানে এসে সুন্দর একটা দৃশ্য এবং নদী, দুইটা, শুধু গাছ বন প্লাস নদী, এখানে সবাইকে আসার আমন্ত্রণ জানাইলাম। খুবই ভালো লাগছে, ইনশাল্লাহ আবার আসবো। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এই চরগুলো নিয়ে আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা আছে, যার মধ্যে ইতিমধ্যে আমরা ওয়াশ ব্লক, যাত্রী ছাউনি তৈরি করেছি। এছাড়া ভবিষ্যতে সেখানে যাতায়াতের জন্য আমরা সরকারিভাবে কোনো যানবাহন বা ওয়াটার বোর্ডের ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়টা আমরা খতিয়ে দেখছি। আমরা যদি এই সরকারিভাবে যাতায়াতের ব্যবস্থা করতে পারি তাহলে পর্যটকগণ আরও বেশি আগ্রহী হবে এবং এই যে চরগুলো যে সৌন্দর্য, এই যে ট্যুরিস্ট প্লেসের যে আকর্ষণ, সেটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।